বাংলাদেশে সিনিয়র সাংবাদিক এবং টকশোর পরিচিত মুখ আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাকে আটক বা গ্রেফতার করা হয়েছে কিনা আনুষ্ঠানিকভাবে সেটা এখনো বলা মুশকিল, কারণ ডিবি কার্যালয়ে বেশ কয়েক ঘন্টা ধরে তিনি থাকবার পরেও সংবাদ মাধ্যমে পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত নিশ্চিত করা হয় নাই যে তাকে ঠিক কোন মামলায় অভিযুক্ত করে আটক বা গ্রেফতার দেখানো হবে। প্রথম আলো পত্রিকায় বলা হচ্ছে যে ডিবিতে থাকা অবস্থায় আনিস আলমগীর মোবাইল ফোনে তাদেরকে বলেছেন যে তাকে ধানমন্ডি এলাকার একটি জিম থেকে, মানে তার ব্যায়ামাগার থেকে তাকে নিয়ে আসা হয়েছে এবং ডিবির পক্ষ থেকে বলা হয়েছে তাদের প্রধান আমার সঙ্গে কথা বলবেন। এই যে আনিস আলমগীরের এই ঘটনার প্রেক্ষিতে মনে পড়ে যাচ্ছে যে মঞ্চ ৭১ থেকে যখন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান কার্জন মবের শিকার হবার পর সাংসদ লতিফ সিদ্দিকী এবং কয়েকজন মুক্তিযোদ্ধা সহ তাদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হলো, তখন গভীর রাত পর্যন্ত তাদেরকে আটকে রেখে তারপর কিন্তু সন্ত্রাস বিরোধী আইনে তাদের মামলা দেওয়া হয়েছিল। এমনকি এর কয়েক সপ্তাহ পরে টক শোতে আরেকজন যিনি কথা বলছিলেন, মানে ওই আগস্টের পর থেকেই অত্যন্ত সক্রিয় ছিলেন, সবাক ছিলেন, সাবেক সচিব আবু আলম শহীদ খান, তাকেও ওই ঘটনার জেরে কয়েক সপ্তাহ পরে গ্রেফতার করে এনে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হয়েছিল। মহান শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করার জন্য এই রাজাকার সরকার বুদ্ধিজীবীদেরকে না মারে নাই, আপনারা আটকে উঠবেন না, বাট জেলে নিয়েছে। শহীদ বুদ্ধিজীবী পালন উপলক্ষে বুদ্ধিজীবী আনিস আলমগীরকে গ্রেফতার করা হয়েছে। তিনিও সেই আমাদের শহীদ বুদ্ধিজীবীদের মতোই একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সাবেক সাংবাদিক। সুতরাং আনিস আলমগীর হচ্ছেন একটা প্যাকেজ, যাকে একজনকে হেনস্থা করলে একই সাথে সাংবাদিক এবং শিক্ষক মানে বুদ্ধিজীবীর দুইটা শ্রেণীকে কভার করে ফেলা যায়। হাদি নামের একজন যিনি ছিলেন ইনকিলাব মঞ্চে, যিনি গুরুতর আহত অবস্থায় এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তাকে মকারি করার কারণে আনিস আলমগীরকে গ্রেফতার করা হয়েছে। কি এমন আনিস আলমগীর করলেন, মানে এটা তো আসলে খুব খারাপ কাজ হলো। তারপরে বললাম যে কিভাবে করেছেন, উনি কি গালি দিয়েছেন, উনি কি বলেছেন খুব ভালো হয়েছে, উনি কি বলেছেন, বলে না কিছুই করেন নাই, উনি ফেসবুকে নেহারি খাচ্ছিলেন। আমি আবার কনফিউজড হয়ে গেলাম, মানে তাহলে কি নেহারি অনুভূতিতে আঘাত করা হয়েছে? মানে সরকার হয়তো কোথাও বলেছে যে তোমরা নেহারি খেতে পারবা না, তোমরা নেহারি খেলে বিহারীদের অপমান হয়, মানে এই সরকার যেহেতু একটু বিহারি প্রেমী সরকার, হয়তো নেহারির সাথে বিহারির মিল আছে, এই জন্য গ্রেফতার করেছে। তারপরে শুনলাম খুব উদ্ভট কথা যে না, যেদিন হাদি আহত হয় সেদিন সোশ্যাল মিডিয়ায় নেহারি খাওয়ার একটা ছবি দেওয়ার কারণে আনিস আলমগীরকে মূলত গ্রেফতার করা হয়েছে। সবাই বলছে যে হ্যাঁ, প্রধান উপদেষ্টা এখানে একটা বুদ্ধিমানের মতো কাজ করেছেন, যে আপনারা মন খুলে সমালোচনা করুন, তাহলে আপনাদেরকে আমরা চিহ্নিত করতে পারবো এবং কণ্ঠরোধ করতে পারবো, গ্রেফতার করতে পারবো। এবং তাই হয়েছে গত 16-17 মাস। সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেফতার করা হয়েছে। আপনারা জানেন গ্রেফতার ঠিক না, তাকে ডিবি অফিসে নেওয়া হয়েছে। কেন নেওয়া হয়েছে? সেখানে কি গ্রেফতার দেখানো হবে নাকি ছেড়ে দেয়া হবে? কি হচ্ছে? কোথায় সাংবাদিকতা? সাংবাদিক আনিস আলমগীরের অপরাধটা কি? গণতন্ত্রের কথা বলেছেন, সরকারের সমালোচনা করেছেন, অবশ্যই করেছেন, আর মুক্তিযুদ্ধের কথা বলেছেন, স্বাধীনতার কথা বলেছেন, এটাই কি তার অপরাধ? বাংলাদেশে সিনিয়র সাংবাদিক এবং টকশোর পরিচিত মুখ আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাকে আটক বা গ্রেফতার করা হয়েছে কিনা আনুষ্ঠানিকভাবে সেটা এখনো বলা মুশকিল, কারণ ডিবি কার্যালয়ে বেশ কয়েক ঘন্টা ধরে তিনি থাকবার পরেও সংবাদ মাধ্যমে পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত নিশ্চিত করা হয় নাই যে তাকে ঠিক কোন মামলায় অভিযুক্ত করে আটক বা গ্রেফতার দেখানো হবে। প্রথম আলো পত্রিকায় বলা হচ্ছে যে ডিবিতে থাকা অবস্থায় আনিস আলমগীর মোবাইল ফোনে তাদেরকে বলেছেন যে তাকে ধানমন্ডি এলাকার একটি জিম থেকে, মানে তার ব্যায়ামাগার থেকে তাকে নিয়ে আসা হয়েছে এবং ডিবির পক্ষ থেকে বলা হয়েছে তাদের প্রধান আমার সঙ্গে কথা বলবেন। এই যে আনিস আলমগীরের এই ঘটনার প্রেক্ষিতে মনে পড়ে যাচ্ছে যে মঞ্চ ৭১ থেকে যখন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান কার্জন মবের শিকার হবার পর সাংসদ লতিফ সিদ্দিকী এবং কয়েকজন মুক্তিযোদ্ধা সহ তাদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হলো, তখন গভীর রাত পর্যন্ত তাদেরকে আটকে রেখে তারপর কিন্তু সন্ত্রাস বিরোধী আইনে তাদের মামলা দেওয়া হয়েছিল। এমনকি এর কয়েক সপ্তাহ পরে টক শোতে আরেকজন যিনি কথা বলছিলেন, মানে ওই আগস্টের পর থেকেই অত্যন্ত সক্রিয় ছিলেন, সবাক ছিলেন, সাবেক সচিব আবু আলম শহীদ খান, তাকেও ওই ঘটনার জেরে কয়েক সপ্তাহ পরে গ্রেফতার করে এনে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হয়েছিল। আলমগীর অত্যন্ত অ্যাক্টিভ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে। তিনি সর্বশেষ যে স্ট্যাটাসটা দিয়েছেন সেখানে তিনি বলেন, বিদেশে পলাতক 2 কুলাঙ্গার ইউটিউবার দীর্ঘদিন ধরেই বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত, আর তাদের এই কাজের আমি সমালোচনা করেছি অন্তত 5টি প্রমিনেন্ট টেলিভিশন শোতে। তাই সেই কুলাঙ্গারেরা আমার উপর প্রতিশোধ নিতে আমাকে ঘিরে পরিকল্পিত অপপ্রচারে লিপ্ত, টেলিভিশনকে হুমকি দিচ্ছে। সাম্প্রতিক সময়ে তারা প্রকাশ্যে গুপ্ত হত্যা
হত্যার হুমকির ভাষা ব্যবহার করছে, যা সরাসরি ফৌজদারি অপরাধ। মানে আনিস আলমগীর, তাকে গ্রেফতার করা উচিত হাদির ঘটনায়, সেটার প্রসঙ্গে সরাসরি দুই ইউটিউবারকে দায়ী করছেন এবং তিনি বলছেন যে আমার দৈনন্দিন ব্যক্তিগত কর্মকাণ্ডকে জোর করে হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। বরং হাদি গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আমি তার বেঁচে থাকার প্রার্থনা করে পোস্ট দিয়েছি। আল্লাহ ওদের চোখ অন্ধ করে রেখেছে, সে কারণে তারা তা দেখেনি। ওরা আমাকে আওয়ামী লীগ বানানোর জোর প্রচেষ্টায় ব্যস্ত। আনিস আলমগীর বলছেন ওই ফেসবুক পোস্টে যে স্পষ্ট করে বলছি হাদির সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, জীবনে তার সঙ্গে আমার কথা হয়নি, দেখা হয়নি, এমনকি আহত হওয়ার আগ পর্যন্ত তার নামও আমি কোথাও লিখিনি বা বলিনি। ওসমান হাদি আহত হওয়ার পর থেকে এক রকমের ভাইরাল করা হয়েছিল, যেখানে মনে হচ্ছে যে দৈনিক জনকণ্ঠ লিখেছে যে হাদির ওপর হামলাকে নেহারি খেয়ে উদযাপন করছেন ফ্যাসিস্ট আনিস আলমগীর। এরকম একটা পোস্ট তৈরি করে সেটা ভাইরাল করে দেওয়া হয়। তবে পিনাকি ভট্টাচার্য 12ই ডিসেম্বর ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরেই বাংলাদেশের টেলিভিশনগুলো টক শোতে এখন অত্যন্ত সক্রিয়, সবাক, উচ্চকণ্ঠ কয়েকজনের নাম উল্লেখ করে এমন একটা স্ট্যাটাস দিয়ে বলেন যে আমাদের সহযোদ্ধাদের এভাবেই গুলি করে মারবে, আর আনিস আলমগীর সহ অভিযুক্ত ওই সাংবাদিকেরা দাঁত কেলায় কেলায় টক শোতে লীগের পক্ষে বয়ান তৈরি করবে। 1975-এর আগস্ট বিপ্লবী বীর মেজর ডালিমেরা সুখ বেশি দিন পায় নাই। শকুনের দল উল্লাস করেছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াও হাসিনাকে ফিরিয়ে আনার প্রাশ্চিত্য দিয়েছিলেন নিজের জান দিয়ে। এবার ওসমান হাদির ওপর হামলার প্রতিক্রিয়া এবং লীগের জন্য যথাযথ ওষুধ রাজনৈতিক দলগুলো বসে দ্রুত ঠিক করুন। পিনাকি ভট্টাচার্য এই আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এই খবর প্রকাশিত হওয়ার পরপরই স্ট্যাটাস দিয়ে বলেন যে আওয়ামী দালাল আনিস আলমগীর, কি খবর তোমার?